আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি তখন আমাদের মোবাইলে ফোন আসে। তো মোবাইলটা যদি ডিসপ্লেটা নিচের দিকে করা থাকে তাহলে কিন্তু আমরা মোবাইলটার রিংটোন বাজে কিন্তু মোবাইলটা কোথায় আসে সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। এবং দরকারি ছাড়াও অনেক ফোন আসে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে ফোনটা কে দিছে। তো এখন যদি ফোন আসার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেয় কে ফোন করছে এবং ফোন আসার সঙ্গে সঙ্গে যদি এলইডি লাইটটা আপনাকে জানিয়ে দেয় যে মোবাইলটা কোথায় আছে তাহলে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যে ভিডিওতে আপনি অনেক কিছুই দেখতে পারবেন, যেমন কে ফোন করেছে সেটা জানতে পারবেন এবং রাতে মোবাইলটা কোথায় আছে, মোবাইলটা আপনি খুঁজে পাচ্ছেন না, মোবাইলটা কোথায় আছে সেটাও জানতে পারবেন। এবং আপনি ব্যস্ত আছেন, ফোনটা রিসিভ করতে পারছেন না, তাহলে শুধু মুখে বলবেন, তাহলে ফোনটা রিসিভ হয়ে যাবে। এরকম একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি। হ্যালো বন্ধুরা, আমি মাহফুজ, Etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সো প্লিজ ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অন করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে পাবেন এই ভিডিওটির মতো মোবাইল রিলেটিভ টিপস অ্যান্ড ট্রিক্স, সুতরাং লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপস দরকার। অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি। তো আমরা অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। নিচে হোম বাটন যেটা আছে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে হোম বাটনে ফিরে আসলাম হোম পেজে। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আমরা একের পর এক জিনিসটা দেখব কিভাবে করব। তো উপরে যে 3 ডট লাইনটা আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে 2 নম্বর অপশন আছেন কালার আর নেম, এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখন একটু ফোন দিব। ফোন দিয়ে দেখব আসলে যে ফোন যে দিল তার নামটা এখানে বলে কিনা। এটার জন্য আমরা একটু অপেক্ষা করব। তো আমাদের ফোনটা চলে আসলো, এখন দেখি নামটা বলে কিনা। আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে আসলে রিংও হচ্ছে, আবার যে ফোন দিছে তার নামটাও বলছে। তো এটা গেল আমাদের প্রথম অপশন। দ্বিতীয় অপশন যে আপনি ফোনটা রাতে ডিসপ্লেটা নিচের দিকে করে শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন, এখন আপনি বুঝতে পারছেন না যে আসলে ফোনটা কোথায় রিং বাজছে। সেক্ষেত্রে এখন যে এলইডি লাইটটা ফোন দিলে জ্বলবে সেই সেটিংসটা এখন দেখব। তো উপরে 3 ডট মেনুতে ক্লিক করলাম লাইনে, তারপরে সেটিংস আসলাম। সেটিংস আসার পরে নিচে দেখেন এলইডি ফ্ল্যাশ, তো বাম সাইডে এটাকে অফ করা আছে, এটাকে আমরা অন করে দিলাম। এখন আমরা অন করে দেওয়ার পরে এখন আবার আমরা একটু দেখব যে ফোন দিলে এলইডি লাইটটা জ্বলে কিনা। ফোন দিলে আমাদের এলইডি লাইটটা জ্বলে কিনা সেটা এখন আমরা একটু দেখব। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা বাজছে এবং সঙ্গে সঙ্গে পিছনে যে এলইডি লাইটটা আছে সেটাও কিন্তু বাজছে এবং নিচ্ছে। তো আমরা ফোনটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা আবার হোম পেজে ফিরে আসবো। ফিরে আসার পরে দেখেন প্রথমেই লেখা আছে অ্যান্সার হ্যালো, ডিক্লাইন নো। এবং যদি আপনি স্পিকার চালু করতে চান সেক্ষেত্রে ইয়েস। মানে আপনি এখানে অনেকগুলো অপশন আছে যেগুলোতে আপনি এগুলো যেরকমভাবে করবেন সেরকমভাবে সেট করবেন, সেভাবেই আপনি করতে পারবেন। তো এখন আমি ফোন দিব। ফোন দেওয়ার পরে হ্যালো বলবো, দেখি আমার ফোনটা রিসিভ হয় কিনা। তো যথারীতি আমরা আবারও ফোন দিলাম। ফোন দেওয়ার পরে হ্যালো বললে দেখি আমাদের ফোনটা রিসিভ হয় কিনা, এটাকে আমরা একটু জাস্টিফাই করব। তো আমাদের ফোনটা চলে আসলো, দেখি আমরা একটু হ্যালো বলি। হ্যালো, আমাদের ফোনটা কিন্তু রিসিভ হয়ে গেছে।
আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা কিন্তু রিসিভ হয়ে গেছে হ্যালো বলার সঙ্গে সঙ্গে। তো আমরা ফোনটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমরা ফোন দিব। ফোন দেওয়ার পরে নো বলবো। আপনি কিন্তু উপরে দেখেন এই যে ডিক্লাইনের উপরে নো লেখা আছে, চাইলে আপনি এটাকে এডিট করতে পারেন। তো আমি এখন এডিট করব না, এডিট করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো এখন যেটা আছে সেটাই আমি বলবো, নো বলবো, দেখি আমাদের ফোনটা ডিক্লাইন হয় কি না। তো আমাদের ফোনটা কিন্তু চলে আসলো। এখন আমরা ডিক্লাইন করার জন্য বলবো নো। আমাদের ফোনটা কিন্তু কেটে গেল। নো বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোনটা কেটে গেল। তো এখন হচ্ছে এতক্ষণ তো অ্যাপসের ব্যবহারটা শিখলাম। তো এখন ওই অ্যাপসটা এখন কোথায় পাবো? তো এই অ্যাপসটা পাওয়ার জন্য আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যে সার্চ বারে লিখতে হবে সার্চ বারে আমরা লিখব VANI, তারপরে আমরা এটাকে সার্চ করব। সার্চ করার পরে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসলে আমরা এখন এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পরে কিছু অপশন, কিছু কাজ আছে, সেগুলো আমাদেরকে একের পর এক করতে হবে। করার পরে যে তারপরে আপনার পিছনে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো আপনি করবেন। তো বন্ধুরা, অ্যাপসটা ইনস্টল হতে হতে একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট একটা আঙ্গুলের ছোঁয়াতেই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটি যদি এখনও পর্যন্ত লাইক না দিয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের সঙ্গে থাকুন। তো আমাদের ভানি ডায়ালার অ্যাপসটা এখনও পর্যন্ত ইনস্টল হয়নি, ইনস্টল হচ্ছে হয়তো বা আর কিছুক্ষণের ভিতরে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন সরাসরি এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে বাম সাইডে দেওয়া আছে স্কিপ এবং ডান সাইডে দেওয়া আছে নেক্সট। তো আমরা নেক্সট করব। নেক্সট করে তারপর এখানে আসলো স্টার্ট করব। স্টার্ট করার পরে দেখেন আবারও একটা স্টার্ট আসলো। এইটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে চেঞ্জ লেখা আসলো, এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে দেখব যে এই ভানি ডায়ালারটা কোথায় আছে আমাদের মোবাইলে। তো এই ভানি ডায়ালার এটা আমাদেরকে অফ আছে, এটাকে আমাদের অন করে দিতে হবে। ব্যাস, এখানের কাজ আমাদের শেষ। এখন আমাদেরকে কিছু অ্যালাউ চাবে, এই অ্যালাউগুলো আমরা করে দিব। ওকে করব। ওকে করার পরে দেখেন আমাদের প্রথমে যে পেজটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেই পেজটা আমাদেরকে সামনে চলে আসলো। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামতটা জানাবেন, লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।